আইটি বাড়ির পক্ষ থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা রেসপন্সিভ মেনু ডিজাইন দেখেছি, কিভাবে রেসপন্সিভ মেনু আমরা নেট থেকে নিতে পারি এবং আমাদের সুবিধার্থে সেটাকে আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, আমাদের আজকের পর্বে আমরা পরিচিত হব ফ্রেমওয়ার্কের সাথে। হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক? আপনারা যখন কোনো প্রতিষ্ঠানে ওয়েব ডিজাইন করবেন, বা আপনি যদি আপনার কোনো বড় ভাইকে জিজ্ঞেস করেন যে ভাই আমি কিভাবে ওয়েব ডিজাইন শিখবো, আমি বাংলাদেশে দেখেছি যে ম্যাক্সিমাম ওভার 60% বা 70% আপনাকে সাজেস্ট করবে বুটস্ট্র্যাপ ইউজ করতে, বুটস্ট্র্যাপ ইউজ করে ওয়েব ডিজাইন শিখতে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে যে বুটস্ট্র্যাপ জিনিসটা কি, বা এই যে বিষয়গুলো তারা আপনাকে ফার্স্টেই সাজেস্ট করে ফেললো, এই বিষয়গুলো কি সেটাই তারা বলে না। এবং ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করানোর পরেও আপনাদেরকে ফ্রেমওয়ার্ক সম্পর্কে আইডিয়া দেয় না। সো আজকে আমাদের টিউটোরিয়ালের সেটাই উদ্দেশ্য যে ফ্রেমওয়ার্ক জিনিসটা কি এবং ফ্রেমওয়ার্ক বেসড ডিজাইন কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা আজকের পর্বে জানার চেষ্টা করব। শুরুতেই জেনে নেই হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা বাংলা, ফ্রেমওয়ার্কের বাংলা কি হয় আমার সঠিক জানা নেই। যাই হোক, ফ্রেমওয়ার্ক বলতে আমরা বুঝতে পারি যে কোনো একটা বিষয়কে একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে নিয়ে আসা। তো এটা কেমন হতে পারে, যেমন ধরুন আমরা আমাদের টিউটোরিয়ালে আমরা যখন ওয়েব ডিজাইন শিখেছি তখন আমরা দেখেছি যে টাইপোগ্রাফির জন্য কিছু কমন সিএসএস ফাইল আমরা আগে থাকতে তৈরি করে রেখেছিলাম। এতে করে আমাদের সুবিধা হয়েছিল, কাজ করতে দ্রুত হয়েছিল। যেমন আপনারা সবাই দেখেছেন আমরা ডট ফিক্স নামে একটি সিএসএস ক্লাস আগে থাকতেই নিয়ে রেখেছিলাম, যাতে করে আমরা এই ক্লাসটা আমাদের HTML এর যেখানেই দিয়ে না কেন সেটা যাতে অটোমেটিক্যালি ওভারফ্লো হিডেন প্রপার্টি পেয়ে যায়। আপনারা সবাই এটা দেখেছেন এবং টোটাল টিউটোরিয়ালে এটার ব্যবহার করা হয়েছে। তো ঠিক একই রকম এই যে আমরা সিএসএস এর আগে থাকতে কিছু রেডিমেড সিএসএস আমরা রেডি করে রেখেছি, পরবর্তীতে আমরা সেগুলো জাস্ট দিয়েছি আর মানে আমাদের HTML এ বসিয়ে দিয়েছি আর অটো হয়ে গেছে, আমাদের কাজের সুবিধার্থে কাজটা দ্রুত হয়েছে। তো এই যে আমরা পূর্বে থাকতে এটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসলাম, এই বিষয়টা হচ্ছে মূলত ফ্রেমওয়ার্ক। যারা ওয়েব ডিজাইন শিখবেন, যারা ওয়েব ডিজাইন করবেন, তাদেরকে দ্রুত কাজ করানোর জন্য এবং ইফেক্টিভলি কাজ করানোর জন্য বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক অনলাইনে তৈরি করা আছে। আপনার যদি এতদিন আইডিয়া থেকে থাকে যে ফ্রেমওয়ার্ক বলতে আমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপকেই বুঝি, তাহলে আমি আপনাকে বলবো আপনার আইডিয়াটি কমপ্লিটলি ভুল। অনলাইনে কয়েকশোরও বেশি ফ্রেমওয়ার্ক রয়েছে এবং যেগুলো ফেমাস ফ্রেমওয়ার্ক, যেগুলো ব্যবহার করে ওয়েব ডিজাইন করা যায়। তো যাই হোক, আমরা আমাদের কথায় ফিরে আসি। ফ্রেমওয়ার্ক জিনিসটা কি সেটা যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই, আমরা জাস্ট গুগলে সার্চ করতে পারি ওয়েব ডিজাইন ফ্রেমওয়ার্ক লিখলে আমাদের সামনে অনেক রেজাল্ট চলে আসবে। তো এখান থেকে আমরা জাস্ট এখানে দেখি প্রথম যে রেজাল্টটা আছে সেটাতেই ঢুকি। দেখুন এখানে বলা আছে হোয়াট ইজ এ ফ্রেমওয়ার্ক। এ ফ্রেমওয়ার্ক ইজ স্ট্যান্ডার্ডাইজড সেট অফ কনসেপ্ট, practices and criteria for dealing with a common type of problem। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কনসেপ্ট, একটা সেট অফ কনসেপ্ট প্র্যাকটিস, যেটা আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে সাহায্য করে। বিষয়টা হচ্ছে এরকম যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক গুলো এরকম থাকে যে আগে থাকতে বিভিন্ন সিএসএস ডিক্লেয়ার করা থাকে। যেমন আমরা কি করেছি রেসপন্সিভ ওয়েব ডিজাইনের সময় আমরা কি দেখেছি যে মিডিয়া কোয়েরি গুলো আমরা লেস ফ্রেমওয়ার্ক থেকে নিয়েছি, যে উইড গুলো আমাদের ডিভাইস স্ক্রিনের উইড গুলো কত বাই কত হবে সেই জিনিসগুলো আমরা লেস ফ্রেমওয়ার্ক থেকে কিন্তু নিয়েছি। তো এই যে লেস ফ্রেমওয়ার্ক ওরা আগে থাকতে আমাদের জন্য উইড গুলো ফিক্স করে দিয়েছে, এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এটা রেসপন্সিভ ডিজাইন করার জন্য সিএসএস লেস ফ্রেমওয়ার্ক হচ্ছে এটা একটা ফ্রেমওয়ার্ক, যেটা ব্যবহার করে আমরা ওয়েবসাইটের উইড গুলো কন্ট্রোল করে আমরা আমাদের ওয়েবসাইটকে করতে পারি। তো এইরকম বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। এখানে দেখুন, এখানে আছে মানে এখানে বিভিন্ন রেসপন্সিভ ফ্রেমওয়ার্কের কথা এখানে বলতেছে। 1140 সিএসএস গ্রিড, গোল্ডেন গ্রিড সিস্টেম, মিউলার গ্রিড সিস্টেম, রেসপন্সিভ গ্রিড সিস্টেম, এখানে টাইটান, এবং এখানে এই যে লেস ফ্রেমওয়ার্ক 4টাও কিন্তু এখানে আছে। এবং এখানে গ্রিডিয়াস আস, কলামনাল, যাই হোক এখানে টোস্ট, ইনগ্রিড, অনেক ফ্রেমওয়ার্ক এর কথা বলা আছে। এবং এছাড়াও কিছু কমপ্লিট ফ্রেমওয়ার্ক পাওয়া যায় যেগুলো নেটে। যেমন এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বুটস্ট্র্যাপ, যেটার কথা আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে শুনে থাকবেন। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বলতে বাংলাদেশে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আপনাকে ওয়েব ডিজাইন শেখানো হবে বুটস্ট্র্যাপ ব্যবহার করে। কিন্তু আমি আসলে এই মতটার পার্সোনালি একটু বিরোধী। আমি বুটস্ট্র্যাপের বিরোধী না, কিন্তু পার্সোনালি বুটস্ট্র্যাপ ব্যবহার করে শুরুতেই ওয়েব ডিজাইন করার বিরোধী। এর কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে একটি রেডিমেড ফ্রেমওয়ার্ক, যেটা শিখলে আপনি HTML CSS তেমন একটা না জেনেও আপনি খুব চমৎকার লেভেলের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন।
এখন বিষয়টা আপনি চিন্তা করুন, আপনি সর শেখেন নাই, ক খ শেখেন নাই, বা শিখলেও খুব কম জানেন, ভালোভাবে জানেন না। আপনি বাংলায় রচনা লেখা শিখতেছেন। এটা আপনার জন্য কতটুকু ফলপ্রসূ হতে পারে? অবশ্যই এটা আপনার জন্য মোটেও ফলপ্রসূ হবে না। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আপনাকে ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনাকে আগে অবশ্যই HTML CSS শিখতে হবে। যে কথাটা আমি অনেকবার বলেছি, এবং এটা নতুনরা আসলে মানতে চায় না। এটা হচ্ছে আমার জন্য মেইন প্রবলেমের বিষয়, যে নতুনরা এটা মানতেই চায় না যে তাদের কাছে HTML CSS শিখতে হবে। তারা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ওয়েব ডিজাইনের কথা শুনলে বুটস্ট্র্যাপ দিয়ে শুরু করে। এটা আসলে কখনোই করা উচিত নয়। আপনাকে আগে অবশ্যই HTML CSS শিখতে হবে, দেন আপনি জাভাস্ক্রিপ্ট শেখেন। আর যদি জাভাস্ক্রিপ্ট নাও শেখেন তাও আপনি কাজ করতে পারবেন। অনলাইনে জাভাস্ক্রিপ্টের প্রচুর রিসোর্স পাওয়া যায়, সেগুলো আপনাকে এডিট করা শিখতে হবে। এডিট এবং তাদের ব্যবহার শিখেও আপনি ওয়েব ডিজাইন করতে পারেন। আগে HTML CSS দিয়ে নিজের হাতে ফ্লুয়েন্ট চর্চাটা এনে দেন আপনি বুটস্ট্র্যাপ, ফাউন্ডেশন ইত্যাদি বিভিন্ন ফ্রেমওয়ার্ক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করে করতে পারেন। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, বুটস্ট্র্যাপ এটা হচ্ছে সবচাইতে মোস্ট পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে একটা অনলাইনে, এবং সবচাইতে বেশি জনপ্রিয়। এটা দিয়ে আপনি এত চমৎকার ভাবে সাইট ডিজাইন করতে পারবেন উইদাউট এনি নলেজ। আপনাকে শুধু বুটস্ট্র্যাপের রুলস গুলো শিখতে হবে। বুটস্ট্র্যাপের কিছু রুলস আছে যে এই ক্লাস ব্যবহার করলে এইটা হয়ে যাবে। যেমন আপনি এখানে কলাম তৈরি করবেন, এখানে দেখা গেছে আপনার 3টা কলাম তৈরি করতে হবে পাশাপাশি। তো আপনি কি করলেন, বুটস্ট্র্যাপে 12 কলাম ভিত্তিক লেআউট রয়েছে। আপনি যদি সেখানে চারটা করে কলাম 4 দিয়ে দেন, অটোমেটিক্যালি সেখানে উইডথ গুলো মেনটেন হয়ে 3টা কলাম চলে আসবে অটোমেটিক্যালি। সেখানে আপনাকে কোনো কষ্ট করতে হবে না, এবং এটা রেসপন্সিভনেস নিয়েও আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এটা অটোমেটিক্যালি ডিভাইসের সাথে ফিট হয়ে যাবে। এরকম অটোমেটিক সুবিধা দেওয়ার জন্য মূলত বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে। তার মধ্যে সবচেয়ে নামকরা এবং জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। অনেকে এটাকে টুইটার বুটস্ট্র্যাপও বলে থাকে। তো টুইটার বুটস্ট্র্যাপ হচ্ছে এটার একটা ভার্সন। মেইনলি হচ্ছে এটা একটা বুটস্ট্র্যাপ। এরপর আরেকটি আছে ফাউন্ডেশন 3। এটাও অনেক পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক। এটা ব্যবহার করে অনেক অ্যাডভান্স ফিচার করা যায়। আর উপরে যেটা বলতেছিলাম, বুটস্ট্র্যাপের আরো আহ, একটি সুবিধা আছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে অনেক জাভাস্ক্রিপ্টের কাজ করে ফেলা যায়, যেটা অত্যন্ত চমৎকার ভাবে মেনটেন করে এবং উইড গুলো চমৎকার ভাবে মেনটেন করে। এরপর আরো বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে, স্কেলেটন, ইয়ান4, টুকটুক, এখানে আরো আছে গাম্বাই, এখানে কিউব ইত্যাদি বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক আছে। তো এই হচ্ছে মূলত ফ্রেমওয়ার্কের আইডিয়াটা হচ্ছে যে আপনি যখন HTML CSS শেষ করবেন, আপনি HTML CSS দিয়ে কয়েকটা প্রজেক্ট শেষ করবেন, যখন আপনি পারবেন তখন আপনি ফ্রেমওয়ার্কের দিকে যান, এবং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনি অত্যন্ত দ্রুত, অত্যন্ত চমৎকার ভাবে, অত্যন্ত সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এবং এই যে যে মেনু, এই মেনুর যে আমরা রেসপন্সিভ করা শিখলাম এতক্ষণ অনেকগুলো পর্বে, এই ধরনের বিষয় নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না। আপনি শুধু ওদের মেনুর জন্য যে সিএসএস এর, ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন মেনুর জন্য সিএসএস এর ক্লাস ডিক্লেয়ার করা আছে। এক একটা ফ্রেমওয়ার্ক এক এক রকম হয়ে থাকে। আপনি জাস্ট সেই ক্লাসটা আপনার ওয়েবসাইটে ডিক্লেয়ার করে দিবেন, আপনার এইচটিএমএল এর মধ্যে অটোমেটিক্যালি মেনু ডিজাইন হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। সো চমৎকার, খুব ইজিলি ডিজাইন করা যায়। তো এই হচ্ছে ফ্রেমওয়ার্কের আইডিয়া। আপনারা যদি আমাদের এই টিউটোরিয়ালটি চমৎকারভাবে শেষ করে থাকেন এবং নিজে নিজে প্র্যাকটিস করে সফল হতে পারেন, যে আমরা যতটুকু করেছি ততটুকু যদি সাকসেসফুল ভাবে করতে পারেন, এবং প্রথমে অবশ্যই টিউটোরিয়াল দেখে একবার করবেন, পরে চেষ্টা করবেন টিউটোরিয়াল না দেখে নিজে নিজে করার। তো আপনি যদি টিউটোরিয়ালটি না দেখে আপনি টোটাল কাজটা কমপ্লিট করতে পারেন, দেন আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই এই ফ্রেমওয়ার্ক গুলো ব্যবহার করে ওয়েব ডিজাইন শিখে নিন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। তো ফ্রেমওয়ার্কের জন্য আসলে আমার পার্সোনালি সবচাইতে পছন্দের দুটি ফ্রেমওয়ার্ক হচ্ছে ফাউন্ডেশন এবং বুটস্ট্র্যাপ। তবে বুটস্ট্র্যাপ অনেক বেশি এক্সট্রা ফিচার পাওয়া যায় ফাউন্ডেশনের তুলনায়। তবে আপনারা দুইটার যে কোনো ফ্রেমওয়ার্কে শিখতে পারেন। এক্ষেত্রে আপনি কখনোই এই চিন্তা করবেন না যে ওয়েব ডিজাইন মানেই বুটস্ট্র্যাপ। এটা টোটালি ভুল এবং টোটালি ফাউল একটা কথা। বুটস্ট্র্যাপ ছাড়াও অনেক পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক অনলাইনে আছে। তো আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন। তো এখন আমি জানি আপনি আমাকে, আপনার মনে কোশ্চেন জাগতেছে যে এটা কোথা থেকে শিখবো, যে বুটস্ট্র্যাপ এটা কোথা থেকে পাওয়া যাবে। তো অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল এখন আমি যে সময়টা ভিডিওটা রেকর্ড করতেছি এই সময় অ্যাকচুয়ালি আমাদের এখন আইটি বাড়িতে তৈরি করা হয়নি। আমরা হয়তো ভবিষ্যতে বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল তৈরি করব খুব শীঘ্রই। আপনারা তৈরি করলে অবশ্যই সেখান থেকে পাবেন। তো টিউটোরিয়াল যদি আপনারা বুটস্ট্র্যাপের কালেক্ট করতে চান, আমাদের আইটি বাড়িতে চোখ রাখুন, অথবা আপনারা অনলাইনে খুঁজলে আপনারা প্রচুর বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল পাবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন মূলক অনেক টিউটোরিয়াল পাবেন, এবং আপনারা চাইলে কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করেও শিখে নিতে পারেন।
এই ছিল আমাদের এই পর্বের টিউটোরিয়াল। তো ভালো থাকবেন সবাই, হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।